বলিউডের কিংবদন্তি শিল্পী কিশোর কুমার তার সঙ্গীত প্রতিভা ও অভিনয়ের জন্য যেমন বিখ্যাত ছিলেন, তেমনি তার ব্যক্তিগত জীবনের অদ্ভুত ও রহস্যময় আচরণ নিয়েও বহু গল্প প্রচলিত। ৫৮ বছর বয়সের এই শিল্পীকে নিয়ে শোনা যায় নানা কথা। কোনটা সত্য আর কোনটা গুজব বলা মুশকিল। তাকে নিয়ে বহুল প্রচলিত একটি কথা, তিনি নাকি ঘরে কঙ্কাল আর মাথার খুলি নিয়ে ঘুমাতেন। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কিশোর কুমারের ছেলে অমিত কুমারের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারের কথা উল্লেখ করা যায়। তিনি জানিয়েছেন, তার বাবা কিশোর কুমার সত্যিই বাড়ির বিভিন্ন অংশে কঙ্কাল ও খুলি রাখতেন, যার সঙ্গে লাল আলো ও ভয়ঙ্কর শব্দের ব্যবস্থাও ছিল। এই অদ্ভুত সাজসজ্জার উদ্দেশ্য ছিল অনাকাঙ্ক্ষিত অতিথি ও সাংবাদিকদের ভয় দেখিয়ে দূরে রাখা। কিশোর কুমার নিজেই বলতেন, দুনিয়া বলে আমি পাগল, বলুক, ভালোই তো। এই অদ্ভুত পরিবেশের কারণে অনেকেই কিশোর কুমারের বাড়িতে যেতে ভয় পেতেন। তার তৃতীয় স্ত্রী যোগিতা বালির সঙ্গে বিয়ের প্রথম রাতেই তিনি ছাদে ঝুলন্ত খুলিগুলো দেখে আতঙ্কিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি পালিয়ে গিয়েছিলেন ওই বাড়ি থেকে। কিশোর কুমার নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ভূতের গল্প ও হরর সিনেমা পছন্দ করেন। তিনি একটি খুলি দেখিয়ে বলেছিলেন, এটি অত্যন্ত ভালো এবং বন্ধুত্বপূর্ণ। সুতরাং এটি সত্য যে কিশোর কুমার তার বাড়িতে কঙ্কাল ও মাথার খুলি রাখতেন, তবে তা কোনো অদ্ভুত মানসিকতার প্রকাশ নয়, বরং তার ব্যক্তিত্বের এক বিশেষ দিক। তিনি এই অদ্ভুত আচরণের মাধ্যমে নিজের ব্যক্তিগত পরিসর রক্ষা করতে চেয়েছিলেন এবং সেটি ছিল তার সৃজনশীলতা ও ব্যতিক্রমী চিন্তাধারার প্রতিফলন। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।